বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখতেছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আজকে খুবই সহজে ঘরোয়া উপায়ে শীতের সবজি ধুন্দুল আর চিংড়ি মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তো কথা না বাড়িয়ে তাহলে চলেন কিভাবে আমার আজকের রেসিপিটি তৈরি করে দেখা যাক। তো আমি এখানে এই যে ধুন্দুল নিয়েছি, চিংড়ি নিয়েছি, ছোট্ট একটা টমেটো, পেঁয়াজ, এই তো স্বাভাবিক মশলা দিয়ে। তো ধুন্দুলটাকে কেটে নিয়েছি এরকম সাইজে। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তারপর হচ্ছে চিংড়ি কেটে নিলাম, তারপর ছোট সাইজের একটা আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, তারপর চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিব। তারপর আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আরও একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি টমেটোটা, তারপর দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর আমার ভয়েস শুনে অবশ্য বুঝতে পারছেন আমার প্রচুর ঠান্ডা আর কণ্ঠ একদমই চেঞ্জ হয়ে গেছে। তারপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেন এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে ছোটো সাইজের যে আলুটা কেটে নিয়েছি আলুটা দেব। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আগেই দিয়ে ফেলছি। আর ধুন্দুল কিন্তু সময় লাগে না একদমই সিদ্ধ হতে। আলুটাকে দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। তারপর এখন আলুটা যখন মানে ফুল সিদ্ধ না হলেও 80% মতো সিদ্ধ হয়ে গেছে, তারপর এখানে ধুন্দুলটাকে অ্যাড করে দেব। ধুন্দুলটাকে অ্যাড করে দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে মাখিয়ে মানে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে এখন পানি ইউজ করব না, এটাকে হালকা একটু 5 মিনিটের মতো জাল করে নেব কষিয়ে, এবং কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এটাতে পানি অ্যাড করব। এই তো এখন আমি ধুন্দুলটাতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসছে পানি অ্যাড করে দিলাম। তারপর 4-5টা কাঁচামরিচ দিয়েছি। আর জালটা আপনারা আপনাদের সবার রুচি অনুযায়ী ব্যবহার করবেন বা দিবেন তরকারিতে। আমি জালটা একটু বেশি আমার কাছে ভালো লাগে। ধুন্দুলটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাই কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি। আর এই যে আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর আমার লবণটা মনে হচ্ছিল একটু কম হয়েছে, আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন দেন এটাকে একটু ভালো করে জাল করে নেব, তাহলে তৈরি হয়ে যাবে আর কি আমার তরকারিটা। আর অবশ্যই কাঁচামরিচটা দিতে চেষ্টা করবেন, কাঁচামরিচের ঘ্রাণটা খুব ভালো আসে তরকারিতে, স্বাদ একদম বাড়িয়ে ফেলে। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতাও কিন্তু তরকারির অনেক স্বাদ বেড়ে যায়। তারপর এখন ডেকে চুলাটাকে অফ করে দেব, আস্তে করে দেখতে পাবেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আর আমি একদমই ভয়েস দিতে পারছি না, তারপরও দিচ্ছি ভিডিওতে। তো এই তো আমার তরকারির লুকটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব লোভনীয় হয়েছিল। তরকারিটা একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। সবাই ভালো ও সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।